সুধার স্বামী সুধাকে বলে, আমার অফিসের বস আসবেন একটা ডিল ফাইনাল করতে। দেখো এইবারের অর্ডারটা যেন আমিই পাই, সেইভাবেই আমার বসকে আপ্যায়ন করবে। সুধা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু সামলে নেব, আমাকে একটা সুযোগ দাও। তখনই তুহিনা সুধার স্বামীকে বলে, ও যখন এত করেই বলছে তাহলে ওকে একটা সুযোগ দেওয়া হোক। তখনই সুধার স্বামী সুধাকে বলে, ঠিক আছে, যাও এবার নিজের কাজে লেগে পড়ো। এরপরে সুধা বাজারে যায়। সুধা মনে মনে ভাবতে থাকে, বাজার করে হাতে খানিকটা সময় পাওয়া যাবে, আমি এই সময়টুকুতে মায়ের সঙ্গে কথা বলবো। সুধা বাজার শেষ করে নিজের মাকে ফোন করতেই দেখে ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে। সুধা তখন ফোনের রিচার্জ করতে যায়। সুধা মনে মনে ভাবে, কলকাতা থেকে আসার সময় যা টাকা এনেছিলাম সবই তো শেষ, এরপর আমি টাকা কোথায় পাবো? কিন্তু 20 টাকা থাকার কারণে সুধা ফোনে রিচার্জ করতে পারে না। লোকটি সুধাকে বলে, 20 টাকা রিচার্জ করা যাবে না। সুধা তখন বেশ চিন্তিত হয়ে পড়ে। এদিকে তেজ ব্যাঙ্গালোর এসেছে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য। তেজও ফুলের দোকানে সুধার পাশেই দাঁড়িয়ে থাকে, কিন্তু ফুলের আড়ালে থাকার কারণে তেজ ও সুধা একে অপরের মুখ দেখতে পায় না। তেজ তখন সুধাকে বলে, আপনি আমার ফোনটা ইউজ করতে পারেন। সুধা তখন বলে, না না, আমি রিচার্জ করে নেব। তেজ বলে, আরে বিদেশে তো বাঙালি বাঙালির পাশে দাঁড়াবে, আপনি প্লিজ কোনো ইতস্তত বোধ করবেন না, আমার ফোনটা নিন, আপনি আমার ফোনটা ব্যবহার করুন, একটু পরে আমার ড্রাইভার এসে ফোনটা নিয়ে নেবে। এই বলে তেজ ওখানে ফোন রেখে চলে যায়। সুধা নিজের বাড়িতে কথা বলে, কিন্তু পরিবারের কাউকে নিজের নির্যাতিত জীবনের কথা বুঝতে দেয় না। এরপরেই সুধা ফোন কেটে দেয়, আর ড্রাইভার এসেই সুধার কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। একটা ফুলের বুকের অর্ডার দিয়েছে তেজ। সুধা তখন মনে মনে ভাবে, লোকটা আমাকে এত বড় একটা সাহায্য করলো, আজ লোকটার কারণেই আমি মায়ের সঙ্গে কথা বলতে পারলাম, ওনাকে একটা ধন্যবাদ দেওয়া হলো না। এরপরে সুধা 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আর সেই ফুলের বুকের মধ্যে দিয়ে ড্রাইভারকে বলে, আপনি ওনাকে বলে দেবেন এইটা আমি ওনাকে